প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পড়ব বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তো প্রথমত আমরা ধরে নিচ্ছি কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ ও বি দুটি বিন্দুর বিভব যথাক্রমে বি এ ও ভি বি, অর্থাৎ একটা পরিবাহী যদি দুই প্রান্ত হয়, ধরলাম ভি ভি বি। এখন এই দুইটা বিন্দুর বিভবের পার্থক্য যে আমরা লিখি ভি এ মাইনাস ভি বি। ধরে নিলাম ভি এ গ্রেটার দেন ভি বি। ভি এ গ্রেটার দেন ভি বি মিনস বি বিন্দু থেকে একটা 1 কুলম্ব ধনাত্মক আধান এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই ওই দুই বিন্দুর বিভবের পার্থক্য। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই ওই বিন্দুর বিভবকে রিপ্রেজেন্ট করে। সুতরাং ভি এ মাইনাস ভি বি ইকুয়াল আমরা বলতে পারি বি থেকে এতে একক ধনাত্মক আধানকে আনতে কৃত কাজ, 1 কুলম্ব আনতে কৃত কাজ। বি থেকে এই বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ, এটাই আমি ভি এ এবং ভি বি ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলতে পারি, বা ভি এ এবং ভি বি বা এ এবং বি ওই দুই বিন্দুর বিভব পার্থক্য রিপ্রেজেন্ট করে। অর্থাৎ বি থেকে এই বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই ওই বিন্দুর বিভব রিপ্রেজেন্ট করে। এখন আমরা জানি যে কোনো একটা স্থানের কৃত কাজ মানে ওই স্থানে যে পরিমাণ বল এবং ওই স্থানে যে পরিমাণ সরণ, বল এবং বলের দিকে সরণ তাকে মিন করে। সুতরাং বি থেকে এতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ, এই কথাটাকে আমরা বলতে পারি যে বি থেকে এতে 1 কুলম্ব পজিটিভ চার্জকে আনতে তার উপর ক্রিয়াশীল বল ইন্টু আধানটির সরণের মান, আধানটির সরণের মান। অর্থাৎ বি থেকে এতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনলে পরে তার উপর যে বলটা কাজ করে এবং ওই আধানের সরণের মান, অর্থাৎ বল এবং সরণ ইকুয়াল টু কৃত কাজ আমরা লিখতে পারি। এখন বি থেকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনলে পরে ওই চার্জটা যে পরিমাণ বল অনুভব করে সেটাই ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য, সেটাই কি ওই বিন্দু তড়িৎ প্রাবল্য। সুতরাং বি থেকে এতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনতে তার উপর ক্রিয়াশীল বল, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এটাই কি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য ইন্টু আধানের সরণের মান। দ্যাট মিনস বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব। তো তড়িৎ প্রাবল্য আমরা যদি বলি ই এবং বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব যদি ধরি আর, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ভি এ মাইনাস ভি বি, দ্যাট মিনস ই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি বাই আর। সুতরাং ই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটাই আমার তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। সুতরাং আমরা এখানে বলতে পারি তড়িৎ প্রাবল্য ই হচ্ছে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের সমান। যদি এ এবং বি তাদের মধ্যবর্তী দূরত্ব যদি খুবই ক্ষুদ্র হয়, যদি ডিআর, তখন ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিডি আর অফ ভি, অর্থাৎ দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তন হারকে
তড়িৎ প্রাবল্য বলে। এখন প্রশ্ন হচ্ছে এখানে নেগেটিভ চিহ্নটা কেন দেওয়া হয়েছে? নেগেটিভ চিহ্ন মিন করে যে তড়িৎ প্রাবল্য ই এর দিক ওই দিকে হয় যেদিকে বিভবের পরিবর্তন কম হয়। আমরা জানি ক্ষেত্র থেকে যত দূরে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব তত ভি কি হবে, ছোট হবে নাকি বড় হবে? ডেফিনেটলি ছোট হবে। সুতরাং ভি যেদিকে কমবে ই এর দিক সেদিকে কাজ করবে। আমরা জানি আমরা যদি 1 কুলম্ব চার্জকে ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, যদি ক্ষেত্রে পজিটিভ চার্জ হয় তার মানে এই পজিটিভ ক্ষেত্রের জন্য এদিকে একটা ই কাজ করবে। আবার আমরা জানি যত এদিকে যাব তত ভি কমবে, অর্থাৎ ভি যেদিকে কমতে থাকে ই এর দিক সেদিকে কাজ করে।